অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, জারি হলো বকেয়া ডিএ দেওয়ার যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন 13ই মার্চ 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের তরফ থেকে বকেয়া ডিএ সংক্রান্ত নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। এই যে নির্দেশিকা, এখানে মূলত খুব সংক্ষেপে আমি বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কী কী বলা হয়েছে, এবং তারই পাশাপাশি আমি বলবো যে বিজ্ঞপ্তি তার কিন্তু সম্পূর্ণরূপে বাংলায় অনুবাদ করে আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। আপনারা একদম নিজের চোখে দেখে নিন। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ডাউনলোড করতে পারবেন, আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সরাসরি বাংলায় যে অনুবাদ সেটি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন, শেয়ার করতে পারবেন, বুঝে নিতে পারবেন। দেখুন, এই যে বিজ্ঞপ্তি এর কতগুলি ছোট ছোট পার্ট আছে। প্রথম পার্টে কি বলেছে না, 2009 যে রোপা, সে রোপা সংক্রান্ত বিষয়টি কিন্তু বলেছে, এটা আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। তারপরে কি বলেছে না, বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটিকে বলেছে এবং সেখানে এটি উল্লেখ করেছে যে বকেয়া ডিএ মূলত এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যে হিসাব, সেই হিসাবের কথা বা অর্ডারের যে সারাংশ সারমর্ম সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এরই পাশাপাশি দেখুন, এখানে বিশেষভাবে একটা জিনিস উল্লেখ করা হয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম আপনাদের। এখানে দেখুন বলেছে যে HRMS যে ব্যবস্থাপনা যে মডিউল, সেই মডিউলের মাধ্যমে জানুয়ারি 2016 থেকে কিন্তু যে স্যালারি বা বেতন সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে, অনলাইন পরিষেবার মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু চালু করা হয়েছে। তো এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে যে নির্দেশিকার যে পয়েন্ট ওয়াইজ যে বিবরণ, সেই বিবরণটা কিন্তু দেওয়া হয়েছে। একদম সরাসরি দেখে নিন এবং বুঝে নিন কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে যে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই সময়ের মধ্যে যে বকেয়া ডিএ আছে তা AICPI অনুসারে গণনা করা হবে এবং সেটি দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে, যেটির প্রথম কিস্তি হবে মার্চ 2026 এবং দ্বিতীয় কিস্তি হবে সেপ্টেম্বর 2026। তার মানে একদম পরিষ্কার যে 2008-এর যে এপ্রিল থেকে দেওয়ার কথা সেটা আপাতত নয়। এখানে বলা হচ্ছে HRMS মডিউলে যেহেতু অনলাইন বেস বা অনলাইন মাধ্যমে এই ব্যবস্থাপনা চালু হয়েছে, তো হিসাব মূলত HRMS-এর মাধ্যমে হিসাব মূলত এই সময়ের মধ্যেই আছে, যেটা হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই বকেয়া ডিএটা আপাতত দিয়ে দেওয়ার কথা কিন্তু বা সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে, এবং যেটি দুটি কিস্তিতে দেওয়া হবে। তার মানে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সমস্ত কর্মচারীদের বকেয়া হিসাব করে দুটি কিস্তিতে কিন্তু দেওয়া হবে। প্রথম কিস্তি মার্চ 2026, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026-এ দেওয়া হবে। তারপরে কি বলছে দেখুন, তারপরে বলেছে বকেয়া ডিএ পরিশোধের বিষয়টি মনিটরিং কমিটি কর্তৃক প্রদেয় মোট বকেয়া ডিএ পরিশোধের চূড়ান্ত নির্ধারণের ফলে উদ্ভূত সমন্বয়ের ওপর নির্ভর করবে। এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত, মানে যে সময় HRMS পোর্টালের মাধ্যমে স্যালারি হয়নি, মানে যে সময় বক্তব্য, সরকারের বক্তব্য হচ্ছে যে অনলাইন বেসড ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটা ছিল না, মানে হিসাব পাওয়া মুশকিল হচ্ছে কর্মচারীদের বকেয়া সংক্রান্ত হিসাবটা। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে জানানো হবে যে ওটি কিভাবে দেওয়া হবে। তার মানে এপ্রিল 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়া ডিএর হিসাব বা কিভাবে দেওয়া হবে সেটা পরে জানানো হবে। এছাড়া দেখুন, গ্রুপ ABC যারা কর্মী আছেন তাদের কিন্তু সরাসরি PF অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, আর গ্রুপ ডি যারা আছেন তাদের কিন্তু নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে কিন্তু টাকাটা জমা হবে। PF অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়ার পর এখানে কি বলেছে, কিছু কন্ডিশন কিন্তু দেওয়া হয়েছে। কি বলছে না, PF অ্যাকাউন্টে যে টাকাটা জমা হবে সেটা কিন্তু অগ্রিম বা চূড়ান্ত উত্তোলন, মানে আপনি যদি পুরোটা তুলে নিতে চান বা অ্যাডভান্স হিসাবে যদি তুলতে চান, তা সেই ক্ষেত্রে কিন্তু কতগুলো শর্ত আছে। কি শর্ত না, 24 মাস মানে 2 বছরের জন্য কিন্তু লক করা থাকবে বিষয়টা। 2 বছর জন্য আপনি এই টাকাটাকে তুলতে পারবেন না। তবে হ্যাঁ, অবসর মৃত্যু পদত্যাগের তারিখ যেটি আগে হয় শেষ না হওয়া পর্যন্ত কিন্তু গণনা করা হবে না। তার মানে মৃত্যু ফিত্যু ইত্যাদি কারণ, অবসর ইত্যাদি দেখে তারপর কিন্তু আপনাকে তুলতে দেওয়া হবে। তবে 2 মাসের জন্য কিন্তু একটা লক ইন পিরিয়ড কিন্তু থাকবে, লক করা থাকবে, বিশেষ কারণে আপনি কিন্তু তুলতে পারেন। এবার হচ্ছে সংশ্লিষ্ট যে ডিডিওদের এবং তাদের যে ট্রেজারি বা পিওতে জমা করে দেওয়া বকেয়া যে ডিএ যে বিলগুলি বরাদ্দের পথে, এগুলি অফিসিয়াল অর্ডারটা দিয়েছে। তো মূলত এখান থেকে যেটা মূল যে কথা সেটা উঠে আসছে, সেটা হচ্ছে আপাতত আপনার দেওয়া হবে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হবে।
এবং সেটি দুটি কিস্তি, প্রথম কিস্তি মার্চ 2026, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026-এ দেওয়া হবে। গ্রুপ এ বি সি কর্মীদের পিএফ অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। 2 বছরের জন্য লকিং পিরিয়ড থাকবে, বিশেষ পরিস্থিতিতে তোলা যেতে পারে, তবে লকিং পিরিয়ড কিন্তু থাকবে। এবং তারই পাশাপাশি গ্রুপ ডি যারা আছেন তাদের কিন্তু সরাসরি ব্যাংকে টাকাটা দেওয়া হবে। এই ছিল মোটামুটি আজকের এই সংক্রান্ত লেটেস্ট আপডেট। যারা এটিকে ডাউনলোড করতে চান অবশ্যই রিকোয়েস্ট পাঠাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।